আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। তা আমরা প্রতিনিয়ত বিকেলবেলা চায়ের সাথে কিছু না কিছু খাবার খুঁজি, হয় স্ন্যাক্স খুঁজি, নাহলে বিস্কিট খুঁজি। তো সেরকমই একটা স্ন্যাক্স আজকে তৈরি করে ফেললাম বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য। খুব সুস্বাদু একটি খাবার, ছোট বড় সকলে খুব ভালোবাসবে। তো দেখে নেওয়া যাক স্ন্যাক্সটা কী করে বানিয়েছি। তো চলুন আমার কিচেনে। সর্বপ্রথম একটি প্যান আমি বসে নিয়েছি উনানে, নিয়ে নিয়েছি তেল, সাদা তেল নিয়েছি। এখানে দিয়ে দিয়েছি আমি আস্ত গোটা জিরে, দিয়ে দিয়েছি জোয়ান, আর দিয়ে দিয়েছি কালো জিরে। এই তিনটেকে ফোড়ন দিয়ে আমি একটু লাল হয়ে আসলে আমি তাতে 1 কাপের মতো, 1.5 কাপের মতো জল দিয়ে দিয়েছি। তারপর তাই জলের মধ্যে আমি দিয়ে দিয়েছি কাসুরি মেথি, দিয়ে দিয়েছি আমি হিং। হিংটা আমাকে আগে দিতে হতো, যাই হোক ভুলে গেছিলাম, তাই পরে হিংটাকে অ্যাড করে দিলাম। লঙ্কার গুঁড়ো, দিলাম হলুদ গুঁড়ো। জলটা আমার ফুটে উঠেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেবো 1.5 কাপের মতো চালের আটা। এখানে আমি চালের আটা ব্যবহার করেছি, আর একটু বেসন, 2 চামচের মতো বেসন এখানে অ্যাড করব। ভালো করে আমি ডো বানিয়ে নেব। নেক্সট করে নিয়ে যতক্ষণ পর্যন্ত প্যান থেকে ছুটে আসবে ততক্ষণ নাড়তে থাকবো। নাড়তে নাড়তে আমি লবণ দিতে ভুলে গেছিলাম, এখন লবণটাকে আমি অ্যাড করে দিচ্ছি। ভালো করে আবার মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর দেখুন ডোটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে গরম গরমে একটু নাড়ার চেষ্টা করলাম, কিন্তু খুব গরম হয়ে আছে। যাই হোক, তো এবার তবু আমি একটু ঠান্ডা করে জাস্ট নেড়ে নিচ্ছি। ভালো করে মালিশ করে নেব। মালিশ আমার হয়ে গেছে। এবার আমি ডো কেটে লেচি কেটে কেটে নিয়ে আমি পিঁড়েতে বাই করে নিয়েছি, বেলে নিয়েছি, বেলুন পিড়াই। বেলে নেওয়ার পর 4 সাইডে আমি নাইফ দিয়ে কেটে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন। আমি কাঁচি দিয়ে কেটে কেটে বিভিন্ন ধরনের শেপ দিচ্ছি, মানে আমি কোনো সোজা টোজা দিচ্ছি না, বাঁকা বাঁকা টেরা যেরকম পাচ্ছে একটা শেপ দিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগবে বলে। যাই হোক, আপনারা চাইলে আপনাদের মন মতো আপনারা শেপ দেবেন। আমি সাইডগুলো এপাশ ওপাশ কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। এইভাবে আমি প্রতিটা লিচি থেকে এভাবে বেলে নিয়েছি, রুটির মতন করে নিয়ে কেটে নিচ্ছি। দেখিয়ে দিচ্ছি আবার একটা ডো বানিয়ে নিচ্ছি। এবার লিচি থেকে আমি আবার বেলে নিচ্ছি। সাইডগুলো ফেটে গেলে কোনো অসুবিধে নেই, এভাবে সাইডগুলো আপনি কাঁচি দিয়ে কেটে নেবেন বা চাকু দিয়ে কেটে নেবেন। এবার আমি কেটে নিচ্ছি। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিয়েছি তেল। এবার আমি সেগুলোকে দিয়ে লো হিটে ভেজে নিচ্ছি। লো টু মিডিয়াম রাখবেন, হাই করবেন না, কারণ ধীরে ধীরে ভাজতে হবে। ভিতর পর্যন্ত যেন আঁচটা পায়, একদম আর কুরকুরে হয়ে যায়। যেহেতু চালের আটা দিয়ে তৈরি স্ন্যাকটা, তার জন্য একদম কুরকুরে হবে। মানে ভাজতে ভাজতে আওয়াজ পেয়ে যাবেন যে হ্যাঁ শক্ত হয়ে গেছে অনেকটাই। খুব ভালো এবং মুখরোচক একটি খাবার, মানে সকলে, বাচ্চারা তো খুব পছন্দ করবে, বড়রাও পছন্দ করবে তার সাথে। তো যেহেতু বিকেলে চায়ের সাথে খাবার নাস্তা, তাই চা না হলে হয় না, তাই আমি চাও বসিয়ে দিলাম। একদিকে ভাজছিলাম আর একদিকে চা বসিয়ে দিয়েছি। তো চায়ের সাথে ভাবলাম টিফিনটা জমে যাবে, তাই 1 কাপ চা বানিয়ে নিলাম নিজের জন্য। দিয়ে দিলাম দুধ, দিয়ে দিয়েছি চায়ের পাতা, এলাচ, আর একটু আমি আদা দিয়েছি থেতো করে। এই চাটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। ততক্ষণে আমার স্ন্যাক্সগুলো ভাজা চলছে অন্যদিকে। আমার স্ন্যাক্স ভাজা হয়ে গেছে, চাও আমার কমপ্লিট। স্ন্যাক্সগুলো একটা বাটিতে আমি ভরে নেব। দেখুন কত শক্ত সুন্দর লাগছে দেখতে, দেখে খেতে ইচ্ছে করছে, লোভনীয় ভীষণ। তো চায়ের সাথে জাস্ট জমে যাবে বিকেলবেলা। শুধু একবার বাড়িতে বাচ্চাদের হোক বড়দের হোক বানিয়ে অবশ্যই খাওয়াবেন। একবার হলেও বানাবেন, একবার বানালে আপনাকে বারে বারে বানাতে ইচ্ছে করবে, এটা আমার গ্যারেন্টি। তো যাই হোক, আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন, খাবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের জন্য খোদা হাফেজ।